মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সোহরাবউদ্দিন, কিশোরগঞ্জ 2। সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা কিশোরগঞ্জ 2, কটিয়াদি এবং পাকুন্দিয়া। আজকে প্রায় 3 মাস যাবৎ আমার পাকুন্দিয়া এবং কটিয়াদি 2 এলাকায় বিদ্যুৎ প্রায় থাকে না বলে চলে, খুবই অনিয়মিত। আমি ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের বাজিতপুর একটা নতুন গ্রিড স্থাপন করা হয়েছে এবং কিশোরগঞ্জের গ্রিডকে মেরামত করা হয়েছে এবং বিদ্যুৎ বিভাগের লোকও বলছে যে এই নতুন গ্রিডের সাথে সংযোগ হলে এটা নিয়মিত হবে। ইতিমধ্যে আমি এই গ্রিডের এমডি এবং ইডির সাথে কথা বলেছি, তারাও দিবদৃষ্টি করে আজকে 1 মাস যাবৎ ঘুরাইতেছেন। আমার এলাকায় কয়েকটা কোল্ড স্টোরেজ এগুলা ধ্বংসের দ্বার প্রান্তে। আমি আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর মহোদয়কে জানতে চাই যে আমার এই এলাকার কবে গ্রিডের সাথে সংযোগ হবে এবং আমি বিদ্যুৎ পাবো। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। বৃহত্তর ময়মনসিংহ কিশোরগঞ্জে আমাদের বিদ্যুতের কিছুটা সমস্যা হচ্ছে, ইভেন সর্বোচ্চ ক্যাপাসিটি থাকা অবস্থাও আমাদের কিছুটা সমস্যা হচ্ছে। তার কারণ হলো ময়মনসিংহে যে আমাদের 360 মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্রকল্প আছে, সেখানে গ্যাসের স্বল্পতা এবং আমাদের আরও 2টি জামালপুরে 2টি পাওয়ার প্ল্যান্ট আছে। সেই 2টি পাওয়ার প্ল্যান্টও আমাদের জ্বালানির স্বল্পতার কারণে সেখানে আমাদের বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না সঞ্চালন লাইনে। তবে আমাদের গ্রিড লাইন প্রস্তুত আছে, আমাদের ডিস্ট্রিবিউশন লাইনও প্রস্তুত আছে। আমরা একটা বিকল্প উপায়ে গ্যাস যাতে সংযোগ দেওয়া যায় তার একটা প্রকল্প ইতিমধ্যে কার্যক্রম চলছে। যে পাইপলাইনটি আমরা গাজীপুর দিয়ে আশুলিয়া হয়ে আমরা ময়মনসিংহে নিয়ে গেছিলাম, সেই পাইপের মধ্যে অধিকাংশই প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রির কানেকশন হয়েছে, যার জন্য যখনই আমরা প্রেশার দেই গ্যাসটা অন্যদিকে ধাপিত হয়। সেই বিষয়গুলোকে বিবেচনা করে প্রকল্পটা হয়তো আগামী 1 বছরের মধ্যে শেষ হবে এবং আপনার এলাকাও আমার মনে হয় যে বিদ্যুতের চাহিদা তখন পূরণ হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।